আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা নিয়ে আসছি। আমি সেদিন ছাদের থেকে যে শাক উঠাইছি, সেই বাগানের শাক আজকে রান্নার রেসিপি দেখাচ্ছি বন্ধুরা। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আর পেঁয়াজ রসুন তেল দিয়ে আমি বাচাটা দিচ্ছি। তো রসুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন দিয়ে দেব চিংড়ি। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি নদীর। আমি ভালো করে একটু ভাজা দিয়ে দিব। আর এখানে 3 পদের শাক, লাউ শাক, মিষ্টি কুমড়া শাক আর হয়েছে পুঁই শাক। দিয়ে দিচ্ছি লবণ, জিরা, হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, এত ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেব একটু পানি। দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে এখন আমি কষাবো। ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিব। এখন দিয়ে দিব আলু। এখানে 2টা আলু দিচ্ছি। আর এখানে যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা ভালো লাগলে। এই তো আমি দিয়ে দিচ্ছি বাগানের শাক। ছাদের থেকে আনছি যে সেই শাকটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর, মানে 3 রকমের শাক, মানে খুবই ভাল লাগছে যখন আমি দিচ্ছি, মানে বিভিন্ন কালারফুল। আর এখন আমি শাকটারও উল্টে পাল্টে দিব। আর বন্ধুরা, আপনারা তো জানেনই, আমি কাজ করতে আসলেই আমার পিচ্চিটা খুব ডিস্টার্ব করে। মানে ও এমনিতে ডিস্টার্ব করে না, কিন্তু আমার মানে যখনই আমি কাজ করতে যাই তখনই ও প্রবলেমটা করে। আর যেহেতু একটু শরীরটা ভালো না, তার জন্য বেশি আর কি খুব যন্ত্রণা দেয়। আর আমি এপিট ওপিট করে শাকটা আমি উলট পালট করে দিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দেব। এই পানিতে আমার এই শাকটা হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই তো মাশাআল্লাহ আমার শাকটা হয়ে আসছে। আর শাকটা খেতে এতটাই মজা হয়েছে, মিষ্টি মিষ্টি লাগছে। যেন আমি শাকের ভিতরে চিনি দিয়ে দিচ্ছি, এরকম মানে এরকমভাবে মানে মজা লাগছে। আর আমার তো খুবই ফেভারিট হয়েছে ডাটা। ডাটা খেতে আমার অনেক মজা লাগে।
এখন আমি এটা পরিবেশন করব। এই যে একটা শাক দিয়ে একটা দারুণ একটা রেসিপি তৈরি করে ফেললাম। আর এভাবেই গ্রামের মানুষ যখন কিছু পাবে না তখন এভাবে শাক টাক তুললা একটু চিংড়ি মাছ অথবা চিংড়ি শুটকি দিয়ে এভাবে রান্না করে মানে অনেক সুস্বাদু করে খায় বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। আল্লাহ হাফেজ।